আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি এই দুনিয়াতে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করার একমাত্র উদ্দেশ্য হলো আমার ইবাদত করবে। শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন। ঈমানের পরই হচ্ছে নামাজ। ঈমান, নামাজ, যাকাত, রোজা, হজ, এই পাঁচটি স্তম্ভের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে সমাপ্ত করেছেন। এর মধ্যে ঈমান আনার পরই হচ্ছে নামাজ। কিন্তু আজ দেখা গেছে এই নামাজের মধ্যেই মানুষ বেশি গাফিলতি করে, মানুষ নামাজ পড়তে চায় না। মুসলমানেরা যেভাবে কুরবানি দেওয়ার জন্য পাগল হয়ে যায়, সেইভাবে নামাজের জন্য পাগল হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন একমাত্র নামাজ করার জন্য। নামাজ হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানদারের জন্য হাসরের মাঠে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যে হিসাব নেবেন, ওই হিসাবটা হলো নামাজের হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে সর্বপ্রথম যে হিসাব করবেন, ওই হিসাবটা হচ্ছে নামাজের হিসাব। বান্দা যদি নামাজের হিসাবের মধ্যে আটকে যায়, তাহলে তার দ্বিতীয় কোনো আর হিসাব নেওয়া হবে না। এখানেই তার নির্ধারিত হয়ে যাবে, সে জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, ও ফেরেশতা, আমার বান্দার নামাজের হিসাব করো। কিছু সমস্যা যদি হয়ে যায় তখন তোমরা নফল ইবাদতগুলোকে তালাশ করো। ফরজ নামাজের মধ্যে যদি কোনো ঘাটতি থেকে তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, নফল নামাজ, নফল ইবাদতকে তালাশ করার জন্য। ওই নফল নামাজ, নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ নামাজকে ঘাটতি পূরণ করে তার বান্দাকে নামাজ পড়িয়ে দেন। কিন্তু আল্লাহ যে বান্দা নামাজ পড়ে না, নামাজের মধ্যে গুরুত্ব দেয় না, ওই আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জাহান্নামে দেন। নামাজের অনেক ফজিলত, নামাজের অনেক গুরুত্ব। নামাজ থেকে আমরা খামখেয়ালি ভাবে নামাজকে আমরা ছেড়ে দেই। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বলেছিলেন, শয়তান তুমি আদম আলাইহিস সালামকে সিজদা করো। শয়তান আদম আলাইহিস সালামকে সিজদা না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে কাফের ঘোষণা দিলেন, শুধুমাত্র একটি সিজদা না করার কারণে। আর আমরা দৈনিক 70টি ফরজ, নামাজের 70টি ফরজ আমরা অহরহ ছেড়ে দিচ্ছি। আমরা অহরহ আল্লাহর ইবাদত, ফরজ নামাজগুলো ছেড়ে দিচ্ছি। তারপরে আমরা বলি যে আমরা মুসলমান। আর শয়তান এত ইবাদত করার পরেও আল্লাহর মধ্যে একটি সিজদা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কাফির ঘোষণা দিয়েছেন। তাহলে একটু ভেবে দেখুন যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য সিজদা, অসংখ্য নামাজ ছেড়ে দেওয়ার পরেও আমরা কিভাবে ঘোষণা দিই যে আমরা এখনো মুসলমান আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কুফরির মধ্যে পার্থক্য নামাজ। যে বান্দা নামাজ পড়লো না, যে বান্দা সালাত আদায় করলো না, সে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কুফরি করলো। সাহাবীরা শুধুমাত্র একমাত্র নামাজ ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতো, আর কোনো ইবাদতকে সাহাবীরা কুফরি মনে করতো না। قال رسول الله صلى الله عليه وسلم من ترك الصلاة فقد كفر। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাতা ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দিল, সে যেন কাফের হয়ে গেল। আমার কথা নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ কথা। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল, নামাজকে মূল্যায়ন করলো না, নামাজ পড়লো না, মান তারাকা সালাতা ফাকাদ কাফারা, সে যেন কাফের হয়ে গেল। মুসলমানের মধ্যে আর বিধর্মীদের মধ্যে একমাত্র পার্থক্য হলো নামাজ। মুসলমান আল্লাহকে সিজদা দেয়, নামাজ পড়ে, আর বিধর্মী আল্লাহকে সিজদা দেয় না, নামাজ পড়ে না। মুসলমান গরুর গোশত খায়, কাফেররা গরুর গোশত খায়। মুসলমান আল্লাহকে স্বীকার করে, কাফেররা আল্লাহকে স্বীকার করে। কিন্তু মুসলমান নামাজ পড়ে, কাফেররা নামাজ পড়ে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমান এবং কাফেরের মধ্যে একমাত্র প্রধান পার্থক্য হলো সালাত, প্রধান পার্থক্য হলো নামাজ। কিন্তু আমরা আজকে মুসলমান দাবি করি, কিন্তু আমরা নামাজকে আমরা মূল্যায়ন করি না, নামাজকে আমরা পড়ি না। অহরহ প্রত্যেকদিন দৈনিক আমরা 5 ওয়াক্ত নামাজকে আমরা ছেড়ে দিচ্ছি।
আর আমরা ভরসা রাখি, আশা রাখি যে আমরা পরকালে আল্লাহর নিয়ামত আমরা জান্নাতে চলে যাব। এত সহজ না জান্নাতে যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হাঁটতেছেন, এমন সময় শুকনো একটু গাছের ডালায় করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাচতেন। শুকনো গাছের ডালার পাতাগুলো টস টস করে যখন চড়ে জমিনে পড়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুসলমান এইভাবে 5 ওয়াক্ত নামাজ পড়লে তার শরীরের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধরিয়ে দেয়। যেভাবে শুকনো গাছের ডালায় নাড়া দেওয়ার পরে পাতাগুলো যেভাবে জমিনে পড়ে যায়, তেমনি ভাবে মুসলমান যদি নামাজ পড়ে তার গুনাহগুলো এইভাবে চলে যায়। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বেঁধে যখন মানুষ নামাজে দাঁড়ায় যায়, ফেরেশতারা ওই বান্দার গুনাহগুলো তার কাঁধের মধ্যে, তার মাথার মধ্যে এসে রাখে। যখন আল্লাহর বান্দা রুকুতে যায় তখন গুনাহগুলো পড়ে যায়, আবার আল্লাহর বান্দা যখন সিজদা যায় তখন তার গুনাহগুলো চলে যায়। নামাজ এভাবে মানুষকে পবিত্র রাখে, গুনাহ থেকে বাঁচিয়ে রাখে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজ অশ্লীল এবং গুনাহের কাছ থেকে আমার বান্দাকে বাঁচিয়ে রাখে। অতএব যে ব্যক্তি নামাজ পড়ার পরে সুদ খাবে, ঘুষ খাবে, জিনা করবে, পরনিন্দা করবে, মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, মানুষকে অপমান করার জন্য চেষ্টা করবে, আপনি বলেন নামাজ পড়ার পরও আপনার নামাজগুলো কবুল হচ্ছে না। রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে অশ্লীল এবং গুনাহের কাছ থেকে বিরত রাখে। অতএব যারা নামাজি তারা জেনে রাখা দরকার যে আমি নামাজ পড়ার পরেও যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করি তাহলে বুঝতে হবে আমার নামাজ কবুল হচ্ছে না। কারণ যে ব্যক্তি নামাজ কবুল হয় এই ব্যক্তি গুনাহের কাজ করতে পারে না। যখনই সে গুনাহের কাজ করতে যাবে তখনই তার সামনে পরকাল সামনে আসবে। আমি যদি এখন গুনাহ করি তাহলে পরকালে আমি কি জবাব দিব? আল্লাহর ভয় তার অন্তরে চলে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে নামাজ শিক্ষা দিয়েছেন আমরা সেইভাবে নামাজ পড়ি না। দেখা দেখি নামাজ শিখছি, মন করে নামাজ শিখছি, কিন্তু হাদিস তালাশ করি না, বিজ্ঞ আলেমের কাছে যাই আমরা নামাজ শিখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। ইসলাম সম্পর্কে জানার জন্য বিজ্ঞ আলেমের কাছে যাইবা, কোরআন এবং হাদিসের আলোকে তোমাকে ইসলাম সম্পর্কে জবাব দিবে। কিন্তু আমরা দুনিয়ার কাজকর্মের জন্য এইজনের কাছে জিজ্ঞেস করি, ওইজনের কাছে জিজ্ঞেস করি, নামাজ সম্পর্কে, ইসলাম সম্পর্কে, ইবাদত সম্পর্কে আলেমকে কাউকে আমরা জিজ্ঞাসা করি না। নামাজ শুধু নিজে নিজে পড়লে হবে না, নামাজটা সঠিকভাবে পড়তে হবে। আর দেখা যায় অধিকাংশ মানুষের নামাজ হচ্ছে না, ওযু হচ্ছে না, ওযু না হলে নামাজ হবে না, আবার নামাজ না হলে পরকালে সে জান্নাতে যাওয়ার কোনো আশা করতে পারবে না। আমরা নামাজের মধ্যে অনেক ভুল করি, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা আবার সেইভাবে নামাজ পড়ি না। আমরা ওই শুক্রবেলা দেখছি বাচ্চারা যেভাবে নামাজ পড়তো আমরা সেভাবে পড়ি। প্রথম আমরা ভুল করি, নামাজের মধ্যে আমরা নিয়ত পড়ি, নাওয়াইতু মুসাল্লি লিল্লাহি তাআলা। নিয়ত হচ্ছে মনে মনে সংকল্প করা, মনে মনে নিয়ত করা, মুখে পড়ার কোনো নিয়ত ইসলামে নাই, কোরআন হাদিসে নাই, রাসূল করেন নাই, সাহাবীরা করেন নাই। অতএব কেউ যদি নাওয়াইতু মুসাল্লি লিল্লাহি তাআলা এগুলা নিয়ত করে নামাজ আরম্ভ করে সর্বপ্রথম সে বিদআত দিয়া নামাজটা আরম্ভ করলো, আর বিদআতের কোন আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বিদআতিন দালালা ওয়া দালালাতিন নার। সকল বিদআতি পথভ্রষ্ট আর সকল বিদআতি জাহান্নামে যাবে। অতএব নাওয়াইতু মুসাল্লি লিল্লাহি তাআলা এইরকম কোন নিয়ত কোরআন হাদিসে নাই, রাসূল শিক্ষা দেন নাই, সাহাবীরা শিক্ষা দেন নাই। নিয়ত হচ্ছে মনে মনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেক আমল কবুল হবে তার নিয়তের উপর নির্ভর করে। অতএব নিয়ত হবে মনে মনে, নিয়ত হবে সংকল্প করার মাধ্যমে। মনে মনে সংকল্প করবেন, এখন আমি জুমার নামাজ পড়তে আসছি, এখন আমি ফজরের নামাজ পড়তেছি, ইশার নামাজ পড়তেছি। মনে মনে মুখে নিয়ত করার কোনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধান দেন নাই, হাদিস নাই, কোরআনে নাই। অতএব যারা এইভাবে প্রথম বিদআত দিয়ে নামাজ আরম্ভ করবে তার নামাজ হবে না।
প্রথম বিদাত দিয়ে আমরা নামাজ আরম্ভ করি। এবং কি অনেক মানুষ আছে বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহির রহমানির রহিম নাওয়াইতান, কত বিদাত যে চালু হয়েছে, বিসমিল্লাহ নাই, নিয়ত নাই, নিয়ত হয়েছে মনে মনে। আজকে কি নামাজ পড়তে আসছি, জুমা নামাজ পড়তেছি, আমার অন্তরে আছে, আমার মনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা মনে মনে অন্তরে যে সংকল্প করে রাখে আল্লাহ রাব্বুল আলামিন। এখন আমরা নিয়ত বাঁধবো, আমরা পশ্চিম দিকে হাতগুলা সুদা করে আল্লাহু আকবার বলবো। হাতগুলা এইভাবে পশ্চিম দিকে থাকতে হবে। অনেকে আছে এইভাবে রাখে না, এইভাবে না, এইভাবে থাকতে হবে। অনেকে আছে হাত কানের মধ্যে লাগায়, হাত কানে লাগতে পারবে না, হাত কাঁধ বরাবর অথবা কান বরাবর থাকবো। আল্লাহু আকবার বলবো। আল্লাহু আকবারের আগে মুখে আর কিছু বলার নাই। অনেক আছে এই আল্লাহু আকবার বলার আগে আবার বলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমা বাধার করে পড়তেন। আর আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস না জানার কারণে তাকবীরে তাহরিমা বাধার আগে পড়ে নেই, এটাও ঠিক না, এটা পড়তে হবে পরে। কেউ যদি এই দোয়াটা পড়তে চায় তাহলে তাকবীরে তাহরিমা বাধার পরে এই দোয়াটা পড়তে হবে। আর আমরা নিয়োগ বাঁধার সময় অধিকাংশ মানুষ কবজির মধ্যে হাত বাঁধি, কিন্তু হাদিস তালাশ করলে, হাদিস অ্যানালাইসিস করলে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমা বাঁধতেন, ডান হাত বাম হাতের উপরে রাখতেন, বুকের উপরে হাত বাঁধতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো তালাশ করলে দেখা যায় নবীজি ডান হাতকে বাম হাতের উপরে রাখতেন। এই জায়গাটাকে বলে হাত আর এটাকে বলে কবজি। নবীজি কবজির মধ্যে রাখছেন এমন কোন হাদিস কেউ দেখাতে পারবে না। কিন্তু কিছু আলেম বলেন কবজির মধ্যে হাত বাঁধলেও নামাজ হবে, বুকের মধ্যে হাত বাঁধলেও নামাজ পড়া হবে, নাভির উপরে বাঁধলেও নামাজ হবে, কিন্তু উত্তম হচ্ছে যে বুকের উপরে হাত বাঁধা। যখন আমরা ওযু করি সর্বপ্রথম আমরা দুই হাত কবজি পর্যন্ত দুই, তাহলে এই জায়গাটাকে কবজি বলা হয় আর এই জায়গাটাকে হাত বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে তোমরা ডান হাতকে বাম হাতের উপরে রাখবা। নবীজি বলেন নাই ডান হাতের কবজিকে বাম হাতের কবজির উপরে রাখবা, রাসূল বলছেন ডান হাতকে বাম হাতের উপরে রাখবা। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মতে কেউ যদি নামাজ পড়তে চায় তাহলে আমরা ডান হাতকে বাম হাতের উপরে রাখবো আর হাত বুকের উপরে বাঁধবো। এটা নারী পুরুষ সবার জন্য একই। অনেক মানুষ এটাকে বা পার্থক্য করে। নারী পুরুষের নামাজের মধ্যে কোনো পার্থক্য নাই, রোজার মধ্যে পার্থক্য নাই, হজের মধ্যে পার্থক্য নাই, যাকাতের মধ্যে পার্থক্য নাই। নারী পুরুষের ইবাদতের মধ্যে একমাত্র পার্থক্য হচ্ছে পর্দার সময়। পর্দার সময় নারীর পার্থক্য, পুরুষের পার্থক্য, আর ইবাদতের মধ্যে কোনো পার্থক্য নাই। অতএব নারী পুরুষ সবাই যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতে নামাজ পড়তে চায় তাহলে বুকের উপরে হাত বাঁধবো। বুকের উপরে বাঁধার পরে সানা পড়বেন, তারপরে পড়তে পারেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই দোয়াটা তাকবীরে তাহরিমার পরে পড়বেন। তারপরে আপনি বিসমিল্লাহ নিম্ন সুরে পড়বেন, বিসমিল্লাহ নিম্ন সুরে পড়ে সূরা ফাতিহা পড়বেন, অন্য কোন সূরা পড়বেন, আর সূরা ফাতিহা শেষে আমিন বলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কি সাহাবীরা সমস্বরে এত জোরে আমিন বলতো, ওই সময় খেজুর গাছের তৈরি মসজিদগুলো গুম গুম ভাবে শব্দ হইতো, আর আমরা চুপে থেকে আমিন বলি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইমাম সাহেব যখন আমিন বলে, মুসল্লিরা যখন আমিন বলে, ফেরেশতারা আকাশ থেকে আমিন বলে। তোমাদের আমিন যদি একসাথে এক সমান হয়ে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবেন। অতএব কেউ যদি আমিন না বলেন এটা হচ্ছে আপনার বিষয়, কিন্তু যদি গুনাহ মাফ করতে চান যে নামাজগুলোর মধ্যে শব্দ করে পড়ে আপনিও আমিন বলবেন। যদি না বলেন সমস্যা নাই, হবে বললে আপনার গুনাহ মাফ হবে। তখন আপনি বুঝেন যে আমিন কি বলবেন না বলবেন। তারপরে অন্য কোন সূরা বলবেন, যে কোনো জায়গা থেকে সূরা পড়তে পারেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআনের যেখান থেকে তোমার সহজ সেখান থেকে তুমি পড়তে পারো। ধারাবাহিকতা ঠিক রাখতে হবে এমন কোনো কথা নাই। আপনি যদি প্রথম রাকাতে সূরা ফালাক পড়েন, দ্বিতীয় রাকাতে আবার যদি সূরা ফিল পড়েন তাও কোনো সমস্যা নাই, উপর থেকে নিচে আসলে কোনো সমস্যা নাই। সূরা ফাতিহা পড়লেন, অন্য সূরা বা কেরাত পড়লেন, আয়াত পড়লেন, তারপর রুকুত যাবেন। আমরা দেখি যে রুকুকে সুজা করে না, একটু কুতু করে
না, এইভাবে সিস্টেম না। একবারে পিঠকে আপনি এমন ভাবে করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রুকু যাইতেন, সাহাবীরা বলতো নবীজির পিঠের উপরে একটি পানির গ্লাস যদি আমরা রাখতাম তাহলে পানি পড়তো না। এইভাবে একটা উদাহরণ দিলেন সাহাবীরা যে নবীজির পিঠ এমন ভাবে সোজা থাকতো। কিন্তু আমরা একটু কুচু হই না, এইভাবে সিস্টেম না। একবারে পরিপূর্ণভাবে আপনি পিঠকে সোজা রাখতে হবে। হাঁটুর মধ্যে হাত ধরবেন, রুকুর তাসবিহ পড়বেন। রুকুর তাসবিহ আমরা অনেকে আছি যখন একাকি নামাজ পড়ি তখন রুকুর তাসবিহ পরে একবার করার সুযোগ নেওয়ার সাথে সাথে আমরা আবার সোজা হয়ে যাই। রুকুর তাসবিহ নিম্নে 3 বার আপনি পড়বেন। আপনি যত করতে পারেন ততই আপনার জন্য লাভ। রুকুতে ওঠার পরে আপনি বলবেন সামিআল্লাহু লিমান হামিদা রাব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াইতেছেন, একজন সাহাবী পিছন থেকে কে জানি বলল হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। নবীজি নামাজ শেষ করার পরে জিজ্ঞাসা করেন, ও সাহাবীরা, তোমাদের মধ্যে কে অতিরিক্ত এই দোয়াটা করছো? কেউ বলে না। একজন সাহাবী ভয়ে ভয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রুকুর পরে এই দোয়াগুলো করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবী, তুমি দেখো না আমি দেখি তুমি যে এই দোয়াটা করছো। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা প্রতিযোগিতা আরম্ভ করলো, কে সবার আগে তোমার আমলনামাগুলো লিখবে। সুতরাং আমরা রুকুতে ওঠার পরে সামিআল্লাহু লিমান হামিদা রাব্বানা ওয়া লাকাল হামদ অথবা রাব্বানা লাকাল হামদ তারপর বলবো হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। এই রুকু দেওয়ার পরে আমরা সিজদা যাব। সিজদা যাওয়ার সময় দুইটা নিয়ম আছে। আগে হাত জমিনে রাখতে পারেন অথবা আগে হাঁটুও রাখতে পারেন, সমস্যা নাই, একটা রাখলেই হবে। সিজদা দেওয়ার পরে আমরা সিজদার তাসবিহ করব। অনেক তাসবিহ আছে, তার মধ্যে আমরা যেটা অহরহ করি সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তুমি সিজদা যাইবা তখন তোমার 7টি অঙ্গ জমিনের মধ্যে লাগতে হবে। 7টি অঙ্গ যদি কেউ জমিনের মধ্যে না লাগায়, 6টি অঙ্গ লাগায়, 5টি অঙ্গ লাগায়, তাহলে নামাজ হবে না। দেখুন আমাদের সিজদাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মতো হয়েছে কিনা। অনেকে আছে সিজদা দেয় তার পেছনে পাগুলো জমিনের মধ্যে লাগায় না, উপরের দিকে রাখে। আবার এমন লোক আছে একটি পা জমিনে লাগা রাখে, আরেকটি পা উপরে রাখে, তার সিজদা হবে না। 7টি অঙ্গ অবশ্যই জমিনে লাগতে হবে। 2টি হাত, 2টি পা, 2টি হাঁটু আর নাক এবং কপাল মিলে 1টি অঙ্গ। এই 7টি অঙ্গ যদি জমিনে না লাগে তার সিজদা হবে না, নামাজ হবে না। কারণ সিজদা না হলে নামাজ হবে না, রুকু না হলে নামাজ হবে না। এইভাবে আমরা 7টি অঙ্গ যতক্ষণ পর্যন্ত আমরা সিজদা থাকবো অবশ্যই ততক্ষণ পর্যন্ত এই 7টি অঙ্গ আমরা জমিনে লাগা রাখতে হবে। পা কি দেওয়া যাবে না, 2টি পা অবশ্যই জমিনে লাগা রাখতে হবে। আবার অনেকে আছে শুধু কপাল জমিনে বেঁধে লাগায়, নাক লাগায় না। কপাল এবং নাক মিলে 1টি অঙ্গ, অতএব কপাল এবং নাক অবশ্যই জমিনের মধ্যে লাগাইতে হবে, নতুবা আপনার সিজদা হবে না। আবার অনেকে আছে সমস্ত হাত জমিনের মধ্যে লাগে না, সমস্ত হাত জমিনে লাগবে না, শুধু কবজিগুলো জমিনে থাকবে, হাতগুলো উপরে থাকবে। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা দিতেন। সাহাবীরা বলেন নবীজি যেভাবে সিজদা দিতেন, একটি বকরির বাচ্চা নবীজি এভাবে সিজদা পেটের নিচে আসা যাওয়া করতো, এগুলো জায়গা খালি থাকতো। মহিলারা এমন ভাবে সিজদা দেয় তার হাতের নিচে একটা পিঁপড়াও যাইতে পারবে না, একবার জমিনের মধ্যে শুয়ে একবার হয়ে যায়। এইভাবে সিজদা কোন ইসলামে নাই। অতএব নারী পুরুষের নামাজ আমাদের কোনো পার্থক্য নাই। রাসূল বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমার নামাজ পড়তে দেখো। অতএব নারী পুরুষের নামাজের কোনো পার্থক্য নাই, শুধুমাত্র পার্থক্য আছে পর্দার মধ্যে। এইভাবে সিজদা দেব। এক সিজদা দেওয়ার পরে আমরা আবার সোজা হয়ে বসতে হবে। সোজা হয়ে বসার পরে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, এইভাবে 5-6টি দোয়া আছে। এই দোয়াগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। এই দোয়াটি কত গুরুত্বপূর্ণ। এইভাবে আপনি আবার আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলেন, আবার বিসমিল্লাহ পড়লেন, সূরা ফাতিহা পড়লেন, অনেকটি সূরা পড়লেন। আর এই নামাজের মধ্যে দাঁড়ানো অবস্থায় আপনার চোখের দৃষ্টি থাকবে সিজদার দিকে, রুকুর সময় আপনার চোখের দৃষ্টি থাকবে পায়ের পাতার দিকে। আবার আপনি যখন সিজদা দিবেন তখন আপনার দৃষ্টি থাকবে নাকের ডগার দিকে।
যখন আপনি সিজদা দিবেন তখন এই নাকের ডগার দিকে আপনার দৃষ্টি রাখতে হবে, চুপ রাখতে হবে। অনেক আছে চোখ বন্ধ করে সিজদা দেয়, চোখ বন্ধ করে নামাজ পড়ে। কোনো হাদিসও নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ বন্ধ করে নামাজ পড়ছেন। অতএব চোখ বন্ধ করে নামাজ পড়তে পারবেন না। আরেকটি সমস্যা হয়েছে, যখন আমরা তেলাওয়াত করি সূরা ফাতিহা, অন্য কোনো সূরা পড়ি, অনেকে মুখ লড়ে না। মুখ অবশ্যই লড়তে হবে, নামাজ পড়তে পারে মনে মনে না। এমন ভাবে শব্দ করবেন যাতে আপনার শব্দটা আপনার কানে পৌঁছে, এইভাবে আপনি নামাজ পড়তে হবে। আবার এত শব্দ করবেন না আপনার পড়ার কারণে পাশের কোনো সমস্যা হয়, এইভাবে না। তাহলে একান্ত বুঝলাম মুখ বন্ধ করে নামাজ পড়তে পারবেন না, ঠোঁট লড়তে হবে। সাহাবীরা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন ওনার দাড়ি লড়তো, মুখ লড়তো, ঠোঁট লড়তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের বৈঠকে বসতেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশাহুদ পড়ার আরম্ভ থেকে শুরু করে সালাম ফিরানোর আগ পর্যন্ত নবীজি শাহাদাত আঙ্গুলগুলা এইভাবে হালকা ভাবে নাড়াচাড়া করতেন। আর আমরা দেখা যায় এইভাবে নাড়াচাড়া করি না, ইল্লাল্লাহ বলার সময় আঙ্গুলটা তুলি না। কোনো হাদিস না, রাসূলের হাদিস হয়েছে যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশাহুদ পড়া আরম্ভ করতেন, তাশাহুদ শুরু থেকে আরম্ভ করে সালাম ফেরানোর আগ পর্যন্ত উনি শাহাদাত আঙ্গুল এইভাবে নাড়তেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই শাহাদাত আঙ্গুল যখন তোমরা নাড়াচাড়ি করবা তাশাহুদ পড়ার সময়, এটা এমন গুরুত্বপূর্ণ শয়তানের উপর লোহা দিয়ে আঘাত করলে যত আঘাত পায়, আর তাশাহুদের সময় যদি তোমরা আঙ্গুল নাড়াচাড়া করো তখন শয়তান তার চেয়ে বেশি আঘাত পায়। যখন তাশাহুদ করবেন তখন ডান হাতের এই শাহাদাত আঙ্গুল আপনি শুরু থেকে আরম্ভ করে নাড়তে হবে। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। যদি আপনি না নাড়েন তাহলে আপনার সমস্যা নাই, কিন্তু এখানে হচ্ছে সুন্নতের একটা সওয়াব পাবেন। আবার অনেকে আছে এমন কিছু লোক আছে নামাজের মধ্যে বামে তাকায়, ডানে তাকায়, উপরে তাকায়, এইভাবে যারা এদিক সেদিক তাকায় তাদের নামাজ পরিপূর্ণ হবে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা নামাজের মধ্যে এদিক সেদিক তাকাইবে তাদের নামাজ যেন শয়তান মানে কিছু অংশ নিয়ে গেল। নামাজের কিছু অংশ যেন শয়তান মানে নিয়ে গেল যারা নামাজের মধ্যে এদিক সেদিক তাকায়। অতএব আমরা নামাজের মধ্যে এদিক সেদিক তাকাইতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। তাদের জন্য কঠিন সংখ্যায় যারা নামাজের মধ্যে গুরুত্ব দেয় না, সুন্দরভাবে রুকু করে না, সুন্দরভাবে সিজদা করে না, তাদের নামাজ তাদের জন্য দুর্ভোগ, তাদের নামাজ তাদের জন্য কঠিন আঘাত হবে। রাব্বুল আলামিন বলেন আযআফনাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই সকল মুমিনরা সফল হয়ে গেছে যারা নামাজ সুন্দরভাবে আদায় করেছে। নামাজ সুন্দরভাবে আদায় করতে হবে, এদিক সেদিক তাকায় নামাজ পড়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি মনে করবা এটা তোমার জীবনের শেষ নামাজ, যদি তুমি আল্লাহকে না দেখতেছো আল্লাহ তোমাকে দেখতেছে। এইরকম মন মানসিকতা নিয়ে আপনি নামাজ পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন ও সাহাবীরা কে সবচেয়ে বড় রাসূল তোমরা কি জানো? সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কে সবচেয়ে বড় রাসূল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা নামাজের মধ্যে চুরি করে তারা হচ্ছে সবচেয়ে বড় রাসূল। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ মানুষ আবার নামাজের মধ্যে কিভাবে চুরি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা নামাজের মধ্যে সুন্দরভাবে রুকু করে না, সিজদা করে না, এদিক সেদিক তাকায় তারাই নামাজের মধ্যে চুরি করলো। অতএব নামাজের মধ্যে আপনি এদিক সেদিক তাকাইতে পারবেন না, সুন্দরভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মতে আপনি নামাজ পড়তে হবে। যখন সালাম ফিরাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ডান দিকে সালাম ফিরাবেন, তারপরে বাম দিকে সালাম ফিরাবেন, বাম দিকে ডান দিকে সালাম ফিরাবেন। অধিকাংশ মসজিদে সালাম ফিরানোর সাথে সাথে মুনাজাত করে দেয়, এটাও বেদাত। সালাম ফিরানোর সাথে সাথে নবীজি বলতো আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। একবার আল্লাহু আকবার বলতো, তিনবার আস্তাগফিরুল্লাহ বলতো। এর অনেক দোয়া আছে, এই দোয়াগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তো। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ মতে যদি আপনি নামাজ পড়েন তাহলে এই নামাজটা আপনার কবুল হবে। হাসরের মাঠে এই নামাজের কারণে আপনি জান্নাতে যেতে পারবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে বলবে ও বান্দারা আমি কি তোমার প্রভু নই? তখন আল্লাহর বান্দারা বলবেন কাবুল বালা, হে আল্লাহ তুমি আমাদের প্রভু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো চিহ্ন দেখতে পারছো? তখন সাধারণ মানুষ কথা বলতে পারবে না, একমাত্র নবী রাসূলরা কথা বলবে।
করবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অন্যান্য নবীরা বলবে, হে আল্লাহ, তোমাকে তো আমরা সরাসরি দেখি না। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার পায়ের কুসা দেখাইবেন। পায়ের কুসা দেখানোর পরে যারা দুনিয়াতে নামাজ পড়তো, ইবাদত করতো, আল্লাহর এই পায়ের কুসা দেখার সাথে সাথে সমস্ত মানুষগুলা সিজদা করে যাবে। আর যারা দুনিয়াতে লোক দেখানো নামাজ পড়তো, মুনাফিকের মতন নামাজ পড়তো, তারা চেষ্টা করবে সিজদা দেওয়ার জন্য, কিন্তু তাদের মেরুদণ্ড সোজা থাকবে, তারা সিজদা করতে পারবে না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আজকে সিজদা করতে পারছো তারাই জান্নাতে, আর যারা আজকে সিজদা করতে পারছো না তাদেরকে জাহান্নামে পাঠানো হবে। নামাজ এত বড় গুরুত্বপূর্ণ। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, অসংখ্য নবীর অসংখ্য উম্মতের মধ্যে আপনার উম্মতগুলোকে আপনি কিভাবে দেখবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা, অসংখ্য কালো ঘোড়ার মধ্যে কিছু সংখ্যক ঘোড়া যদি থাকে যে তাদের কপালে সাদা, তাহলে ওই ঘোড়াগুলো কি চিনা সম্ভব হবে নাকি সম্ভব হবে না? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, অনায়াসে চিনা যাবে, কারণ অসংখ্য কালা ঘোড়ার মধ্যে সাদা ঘোড়া চিনা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা সুন্দরভাবে ওযু করবে আর যারা নামাজ পড়বে হাসরের মাঠে, আমার এই উম্মতগুলার হাতগুলা জলমল জলমল করবে, আর সিজদার চিহ্নগুলা আলোকিত হবে। এগুলা দেখে দেখে আমি আমার উম্মতগুলাকে আমি চিনে ফেলবো। এত গুরুত্বপূর্ণ সিজদা, এত গুরুত্বপূর্ণ নামাজ। আমি আবার বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সেইভাবে নামাজ পড়ো যেইভাবে আমাকে পড়তে দেখছো। অতএব সারা জীবন এত কষ্ট করবেন, নামাজ পড়বেন, কিন্তু আপনার রাসূলের আদর্শ মতে নামাজ না হওয়ার কারণে আপনার নামাজ বৃথা না যায়। অতএব এখনো সময় আছে। আলেমের থেকে মোবাইল আছে, আলেমের কাছে যাওয়ার লাগে, কাছে বড় বড় আলেমের আলোচনা আছে, আপনি মোবাইলে রেখে চার্জ দেন, সাথে সাথে অসংখ্য আলোচনা চলে আসবে। এগুলা থেকে আপনার আমলগুলোকে সংশোধন করে নেন, এখনো সময় আছে। না হলে আপনার এত কষ্ট করে আমল ইবাদত করবেন, কোনো লাভ হবে না। রব্বুল আলামিন সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াতে বলেন, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, রাসূলের আদর্শ মতে তোমরা আমলগুলো করো। রাসূলের আদর্শ মতে যদি আমলগুলো না করো, তোমাদের সমস্ত আমলগুলোকে আমি আল্লাহ বিনষ্ট করে দেব। সুতরাং আমরা নামাজ পড়বো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মতে, আর বিদআত থেকে অবশ্যই আমরা বেঁচে থাকতে হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, সকল বিদআত হচ্ছে পথভ্রষ্ট, আর সকল পথভ্রষ্ট জাহান্নামে যাবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিহ মতে আমল ইবাদত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা